ভারতে পাওয়ার সেক্টরের মধ্যে অন্যতম ভালো একটি লার্জ ক্যাপ কোম্পানি হচ্ছে আদানি পাওয়ার। তাই আজকের এই ভিডিওতে এই শেয়ার বা কোম্পানির ফান্ডামেন্টালের ভালো ভালো 5টা পয়েন্ট এবং খারাপ খারাপ 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবং ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি আপনারা এই চ্যানেলে স্বরূপ গায়েন নামের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীকালে কোন শেয়ার নিয়ে ভিডিও দেখতে চান, অর্থাৎ অ্যানালিসিস দেখতে চান, অবশ্যই নামটা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি একটা লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কোম্পানি মার্কেট ক্যাপ বর্তমানে চলছে প্রায় 4.5 লক্ষ কোটি টাকার কাছাকাছি। তাহলে এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি। এবং কোম্পানির প্রথমে আমি ভালো পয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি এবং পরবর্তীকালে খারাপ পয়েন্ট নিয়ে আলোচনা করব। ভালো পয়েন্ট হচ্ছে প্রথমে লার্জ ক্যাপ কোম্পানি, স্টকের পি চলছে 35, ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 32। তাহলে বর্তমানে ভ্যালুয়েশন দিক দিয়ে স্টকটি যতই উঠুক না কেন, ভ্যালুয়েশনের দিক দিয়ে খুবই সুন্দর জায়গাতে আছে। কোম্পানিতে ROCE চলছে প্রায় 17%, ROE চলছে 21%, দুটো রেশিও খুবই ভালো। ফেস ভ্যালু 2, ডিভিডেন্ড কিন্তু তেমন কিছু দিচ্ছে না, এটা ঠিকই আছে, এটা খারাপ কিছু দিকও নয়। প্রোমোটারের পার্সেন্টেজ আছে প্রায় 75%, চেঞ্জ কোনো কিছু হচ্ছে না, ডেট টু ইকুইটি কম, একের থেকে কম, এই সবগুলো রেশিও ভালো। কিন্তু যেটা আমার নেগেটিভ লেগেছে সেটা হচ্ছে কোম্পানিতে প্লেজ পার্সেন্টেজ। কোম্পানির যে প্রোমোটার, তাদের যে শেয়ার আছে সেটাকে প্লেজ রেখে সেখান থেকে টাকা ধার নিয়েছে। এটা পার্সেন্টেজে কম হলেও এটা যে কোনো কোম্পানির ক্ষেত্রে একটা খারাপ পয়েন্ট। এই যে দেখতে পাচ্ছেন প্লেজ পার্সেন্টেজ, দেখতে পাচ্ছেন প্লেজ, প্রথম পয়েন্ট। এবারে দ্বিতীয় খারাপ পয়েন্ট হচ্ছে কোম্পানিতে সেলস গ্রোথ -3%, প্রফিট গ্রোথ -1%। দেখবেন যখন কোনো কোম্পানিতে প্রফিট হচ্ছে, সেলস হচ্ছে, তখন সেই কোম্পানির ফান্ডামেন্টাল অটোমেটিকই ভালো। কিন্তু এই কোম্পানির ক্ষেত্রে সেলস এবং প্রফিটটা মাইনাস। সো এখানে একটা ছোট্ট নেগেটিভ পয়েন্ট। এবং যারা সুইং ট্রেডিং করেন তাদেরকে বলবো, আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। বর্তমানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা ফ্রি টেলিগ্রাম গ্রুপ, সুইং ট্রেডিং গ্রুপ। এখানে যদি জয়েন হতে চান, নিচে ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কে ক্লিক করে জয়েন হতে পারেন। এখানে সুইং ট্রেডিং নিয়ে বিভিন্ন আপডেট আমি দিয়ে থাকি। এবং যদি আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, বর্তমানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন সুইং ট্রেডিং বা বিভিন্ন জিনিস শেখার জন্য, এডুকেশনাল পারপাস। ওকে, দেখুন এখানে এই জিনিসগুলো আমার খারাপ লেগেছে। প্রথম হচ্ছে কোম্পানির সেলস এবং প্রফিট, এটা ডাউন। এবং দ্বিতীয় হচ্ছে কোম্পানির যে প্রোমোটার, তাদের যে পার্সেন্টেজকে প্লেজ করে রেখেছে। এরপরে পজিটিভ দিক হচ্ছে কোম্পানিতে FII হোল্ডিং আছে 11%, DI হোল্ডিং আছে 3%, পাবলিক হোল্ডিং আছে 9%, সবগুলো রেশিও ভালো। 52 হাইয়ের কাছাকাছি চলছে, 8% মতো ডাউনে আছে। আর SI আছে 56, 57, সবগুলো রেশিও ভালো। এবং এইগুলো হচ্ছে ভালো পয়েন্ট। এরপরে যদি খারাপ পয়েন্টে যাই তাহলে দেখতে পাবো যে কোয়ার্টারলি হোক বা অ্যানুয়ালি হোক, কোম্পানির কিন্তু সেলস এবং প্রফিটে তেমন কোনো গ্রোথ নেই। এখানে দেখুন সেলস, যেটা 2025-এ ছিল প্রায় 14,237 কোটি, এইবারে এসেছে 14,223 কোটি। অর্থাৎ এয়ার অন এয়ার কোম্পানির সেলসে কিন্তু তেমন কোনো গ্রোথ নেই। যেহেতু এইগুলো কিন্তু রিনিউয়েবল এনার্জি সেক্টরের মধ্যে কাজ করে, তাই এদের সেলস এবং প্রফিটকে ইয়ারলি কিন্তু দেখা হয়। কোয়ার্টারলি কিন্তু আপস অ্যান্ড ডাউন হতেই থাকে, সেইগুলো কিন্তু ধরা হয় না। তো ইয়ারলি কিন্তু কোম্পানির সেলস খুব বেশি বাড়ছে না, ফ্ল্যাটই আছে। এটা কোনো কোম্পানির ক্ষেত্রে একটা নেগেটিভ পয়েন্ট। দেখুন লার্জ ক্যাপ কোম্পানি, আপনি এক্সপোনেনশিয়াল এক্সপেকটেশান রাখলে হবে না যে এটা স্মল ক্যাপের মতো হিউজ পরিমাণে তাদের সেলস প্রফিট বাড়বে, কিন্তু তবুও অ্যাটলিস্ট কিছু না কিছু তো বাড়বে। তো এই কোম্পানির এই জিনিসটা আমার খারাপ লেগেছে পার্সোনালি। এরপরে যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট পার্সেন্টেজ। আমি আপনাদের বলে থাকি যে এই যে পার্সেন্টেজ জিনিসটা না, এইটা যত বাড়বে তত ভালো। আগে কত ছিল 40%, তারপরে কমে কত হয়েছে 38%, তারপরে কমে কত হলো 34%, তারপরে কমে এবারে হয়েছে 33%। অর্থাৎ কোম্পানির অপারেটিং প্রফিট পার্সেন্টেজ লাগাতার কমছে, এটা একটাও নেগেটিভ পয়েন্ট। সেলস প্রফিট কমার কিন্তু এটাও একটা নেগেটিভ পয়েন্ট। এরপরে নেট প্রফিট, কোম্পানির নেট প্রফিট যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে নেট প্রফিট কিন্তু আগের কোয়ার্টার থেকে এই কোয়ার্টারে বেড়েছে এবং আগের ইয়ারের থেকেও এবারে বেড়েছে। দেখুন এখানে বেড়েছে কত, যে আগের বছর মার্চ কোয়ার্টার ছিল 2,599, অর্থাৎ 2,600 কোটির কাছাকাছি। এইবার এসেছে 4,271 কোটি। তো ইয়ার অন ইয়ার বেড়েছে। এবং কোয়ার্টার অন কোয়ার্টার যদি দেখা যায় তাহলে সেখান থেকেও বেড়েছে, ভালো। কিন্তু বেড়েছে কোথা থেকে সেটা দেখতে হবে। দেখুন আমি দেখাচ্ছি, দেখুন এই যে বেড়েছে না, এটা আপনারা দেখতে পাবেন আগের বছর এই যে
আদার্স ইনকামের যে লাইনটা আছে সেখানে আগের বছর মার্চ কোয়ার্টার ছিল মাত্র 298 কোটির আদার্স ইনকাম থেকে ইনকামটা হয়েছিল, এইবারে হয়েছে 1766 কোটি। এই কারণে কোম্পানির সেলস সেম জায়গাতে থাকলেও খুব বেশি বাড়েনি, কিন্তু কোম্পানির নেট প্রফিট বেড়ে গেছে। এটা কেন জানেন? এটা হচ্ছে আদার্স প্রফিট। আদার্স ইনকামটা কী হচ্ছে, যে ধরুন কোম্পানি যে জিনিসটা বিক্রি করছে সেখান থেকে কোম্পানি তেমন কোনো ইনকাম হচ্ছে না। কোম্পানির কাছে হয়তো কোনো পুরনো মেশিন বা কোনো জায়গা বা কোনো কিছু একটা জিনিস আছে যেটা কোম্পানি এই কোয়ার্টারে হিউজ পরিমাণে সেল করে দিয়েছে, সেই জিনিসটা পড়ে আছে, বিক্রি করে দিয়েছে, সেখান থেকে একটা রেভিনিউ এসেছে, কোম্পানি সেই রেভিনিউটাকে সেলস প্রফিট দেখিয়ে দিয়েছে। এটা হচ্ছে আদার্স ইনকাম। সো এটাকে কিন্তু ভরসা করা যাবে না। আদার্স ইনকাম কোনো কোয়ার্টারে বেশি হতে পারে, কোনো কোয়ার্টারে কম হতে পারে। সো মেন কথা হচ্ছে সেলস থেকে যেন ইনকামটা আসে। ওকে, সো এই জিনিসগুলো আপনারা যদি শিখতে চান তাহলে আমার সঙ্গে আরও ভালোভাবে যোগাযোগ করতে পারেন। এরপরে আমরা দেখব যে কোম্পানির ব্যালেন্স শিট যদি আমরা দেখি, কোম্পানির যে রেভিনিউ আছে দেখতে পাচ্ছেন, রেভিনিউটা কিন্তু এই যে রেভিনিউ বাড়লে ভালো দেখাচ্ছি যে প্রতিনিয়ত রেভিনিউ বাড়ছে, এটা একটা পজিটিভ দিক। এবং তার সঙ্গে কোম্পানি যদি আমরা বোরোয়িং দেখি, অর্থাৎ ধার, দেখুন ধারটাও কিন্তু বাড়ছে, খুব বেশি কমছে না, আপ ডাউন হচ্ছে, বাড়ছে। সো এটা ঠিকই আছে, যেহেতু রেভিনিউ ধারের থেকে অনেকটা বেশি আছে তাই কোম্পানি ডেট ফ্রি কোম্পানি, এখানে কোনো চাপ নেই। সো এগুলো রেশিও ভালো। এরপরে আমরা দেখব যে ইনভেস্টর প্রেজেন্টেশন। দেখুন ইনভেস্টর প্রেজেন্টেশন যদি কোয়ার্টারলি দেখি, যে এফআইআই আগের কোয়ার্টারের থেকে এই কোয়ার্টারে হালকা ফুলকা একটু বাড়িয়েছে, হালকা ফুলকা, খুব বেশি নয়। 11.64% ছিল, 11.73% হয়েছে, এটা একটা পজিটিভ দিক। এবং ডিআইআই যদি ধরি তাহলে আগের কোয়ার্টারে ছিল হালকা ওই 3.41%, এইবারে এসেছে 3.69%। সো ডিআইআই হোক বা এফআইআই হোক, এদের পার্সেন্টেজ বাড়ছে, এটা একটা পজিটিভ দিক। সো সবগুলো দিক বিবেচনা করে বলা যেতে পারে যে কোম্পানির ভ্যালুয়েশনও খুবই সুন্দর জায়গাতে আছে, সবগুলো রেশিও ভালো। কিন্তু কোম্পানির ওই সেলস এবং প্রফিট এই দুটো যদি পজিটিভে আসে, অর্থাৎ ভালো পরিমাণে বাড়তে থাকে, তবেই কিন্তু কোম্পানি লং টার্মের জন্য বেটার। যদিও এই ভিডিওতে কোনো রেকমেন্ড করছি না, শুধুমাত্র এই শিক্ষামূলক একটি ভিডিও, জাস্ট বোঝালাম যে এই দুটো দিক খারাপ, না হলে আর সমস্ত দিক ভালো। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এছাড়াও যদি আপনি এই টাইপের জিনিসগুলো শিখতে চান, সুইং ট্রেডিং শিখতে চান, তাহলে আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, বা আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।